নমস্কার সুপ্রিয় কুম্ভরাশির দর্শক বন্ধুরা। একটা ষড়যন্ত্র ইতিমধ্যেই সাজানো হয়ে গেছে। দেরি করলে অনেক পিছুটানি করবে, সত্য শুনে পাগল হয়ে যাবে। আজ যা আমি বলবো তা কোনো সাধারণ কথা নয়, এটা কোনো হালকা ধরনের ভবিষ্যৎবাণী নয়, এটা একটা সতর্কতা যা তুমি যদি উপেক্ষা করো তাহলে পরে নিজেকে কখনো মাফ করতে পারবে না। তোমার বিরুদ্ধে খেলা অনেক আগেই শুরু হয়ে গেছে। হাসি মুখের আড়ালে ছুরি লুকিয়ে আছে। যে হাত মেলাচ্ছে তারা তোমার পিঠে ছুরিকাঘাতের প্রস্তুতি নিচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তুমি এখনও এটার কোনো আন্দাজও পাওনি। তুমি ভাবছো সবকিছু স্বাভাবিক, সব ঠিকঠাক, কিন্তু ওপরে বসা শক্তিরা দেখছে কিভাবে তোমাকে ফাঁদে টানছে। তোমার কাজের মধ্যে হঠাৎ কেন এত বাধা এসে পড়ল? বিশ্বাসযোগ্য লোকেরা হঠাৎ কেন দূরে সরে গেল? ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া কেন বাড়তে লাগলো? এটা সব কি করে হঠাৎ হলো? না, এসব যা ঘটছে তার মানে হলো তোমার চারপাশে একটা অদৃশ্য বন্ধন তৈরি করা হয়েছে। কেউ আছে যে তোমার উন্নতি দেখে ঈর্ষা করছে, তোমার সুখ দেখে বিরক্ত, তোমার বাড়ার গতিতে পিছু হটছে। আর সেই একই মানুষ তোমাকে পিছনে ফেলার জন্য এক থেকে এক চতুর যন্ত্রণা চালাচ্ছে। তোমার মনে হতে পারে যে আমি ভয় দেখাচ্ছি, বলছি তোমার সামনে, কিন্তু যদি সত্যি শুনতে চাও তাহলে তোমার গায়ে উঠে আসবে রোমাঞ্চ। অনেক দিন থেকে কেন তোমার স্বপ্নে তর্কাতর্কি লাগে? রাতে হঠাৎ করে কেন ঘুম ভেঙে যায়? মনটা উদ্বিগ্ন হয়ে ওঠে? কোনো কারণ ছাড়াই মন অশান্ত হয়ে পড়ে। এটা সাধারণ ব্যাপার না। যখন নেতিবাচক শক্তি কারো চারপাশে ঘিরে ধরে তখন প্রথমেই মন আর ঘুমের ওপর ফলতা পড়ে। তোমার শক্তিকে কম করার চেষ্টা করা হচ্ছে, যাতে তুমি নিজেরাই নিজের সিদ্ধান্তে ভুল করে বসো আর নিজের হাতেই নিজের ক্ষতি করতে যাও। আর শোনো, সবচেয়ে বড় প্রতারণা মূলত সেই জায়গা থেকে হয় যেখানে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছো। যেই জন তোমার ঘরে বসে খেয়েছে, যেই জন তোমার সাথে বসে পরিকল্পনা করেছে, সেই আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তোমার প্রতিটি পদক্ষেপের খবর বাহিরে পৌঁছে যাচ্ছে। তোমার গোপন কথা আর শুধু তোমার নয়। তাই সাবধানে হও, এখনো সময় আছে। তোমার পরিকল্পনা গোপন রাখো। পরের পদক্ষেপের কোনো ইঙ্গিত কারো কাছে দিও না। চুপচাপ নিজের প্রস্তুতি নাও, কারণ সামনে যে আছে সে তোমার প্রতিটি দুর্বলতা খেয়াল করছে। তবে ভয় পাওয়ার দরকার নেই, কারণ ন্যায়ের চাকাও ঘুরছে। ওপরে বসা শক্তিরা সব কিছু দেখছে। যারা তোমার সাথে প্রতারণা করেছে সে তার কর্মের ফল পাবে। তবে শর্ত এটা যে তুমি নিজের থেকে দুর্বল হয়ে পড়বে না। যদি তুমি ভয় ঘাবড়িয়ে যাও বা রেগে গিয়ে ভুল কোনো পদক্ষেপ নাও তাহলে ষড়যন্ত্রকারীর জয় হবে। তাই ধৈর্য ধরো, তোমার ভিতরের আগুনকে শান্ত রাখো আর সঠিক সময়ের অপেক্ষা করো। তোমার একটা বিশেষ উপায় করতে হবে। রাতে শোবার আগে একটা দীপক জ্বালাও। তোমার মনের যত ভয় আছে তা ওই আগুনের সামনে স্বীকার করো। তারপর দৃঢ় সংকল্প করো যে তোমার ভাগ্য কেউ চুরি করতে পারবে না। 7 দিন নিজের কথায় নিয়ন্ত্রণ রাখো। কারো সঙ্গে অপ্রয়োজনীয় তর্ক করো না, কারণ এই সময় তোমার কথা থেকেই তোমার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। আর খেয়াল রাখো, যদি হঠাৎ কোনো পুরনো মানুষ তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করে, খুব মিষ্টি মিষ্টি কথা বলে মাফি চাইলে, তখন সাথে সাথেই বিশ্বাস করবা না। এটা হতে পারে পুরনো ফাঁদ যেটা আবার বিছানো হচ্ছে। আগে দেখে নিও, তারপর এগোতে হবে। তোমার উন্নতি থেমে যায়নি, শুধু আটকে রাখা হয়েছে। এই ফারাকটা বুঝে ফেলো। যখন ভাগ্য থেমে যায় তখন রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু যখন কেউ মানুষ তোমাকে আটকায় তখন রাস্তাগুলো দেখা যায়, তবে শেষ সময় ভেঙে পড়ে। তোমার সাথে একটা অন্যরকম খেলা চলছে, তাই তোমার দিশা বদল না, শুধু তোমার পদকোণ মজবুত কর। যদি এখনই তুমি নিজেকে সামলাও তাহলে সামনে এমন উচ্চতায় পৌঁছাবে যে যারা আজ তোমার মোকাবেলা করছে তারা কাল তোমার সামনে মাথা নাজুক করবে। কিন্তু যদি তুমি অবহেলা করো, বিশ্বাস করে ভুল করো বা তোমার রাগের কাছে হার মানো, তাহলে সত্যিই আফসোস করতে হবে। তাই আমার কথা মনের কোণে বেঁধে রাখো, চুপ থাকো, সতর্ক থাকো আর ভিতর থেকে শক্ত হও। তোমার পরীক্ষা চলছে, এই সময় তোমাকে ভাঙতে নয় গড়তে এসেছে। আর এই সময় যিনি টিকে গেলেন তাকে কেউ পড়িয়ে দিতে পারে না। তোমার বিরুদ্ধে রচিত হয়েছে জালিয়াতি, বেশি দিন চলবে না, কারণ সত্য দেরিতে জিতুক জিতবেই। শুধু নিজের ওপর বিশ্বাস রেখো, আর যেসব সংকেত আসছে সেগুলো এড়িয়ে যেও না। এইটাই শেষ সতর্কতা। যদি বুঝদার হও তাহলে খেলা পাল্টে যাবে, না হলে আফসোস অনেক গভীর হবে। আর এখন মনোযোগ দিয়ে শোনো, খেলা এখনো শেষ হয়নি, আসল মোড় এখনো বাকি। তোমার চারপাশে যে হালচাল চলছে তা হঠাৎ করে থেমে যেতে পারে, আর সেটাই সবচেয়ে বিপজ্জনক সময় হবে। কারণ যখন শত্রু সরাসরি আক্রমণ করতে পারে না তখন সে চুপচাপ বসে অপেক্ষা করে। তোমার মনে হবে সব ঠিক হয়ে গেছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, তবে ভিতরে ভিতরে একটা শেষ চালটা ঠিক করা হচ্ছে। তাই যেভাবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠলো মাত্রই সবচেয়ে বেশি সতর্ক থাকো। তোমার কাজের ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন আসতে পারে, কোনো প্রস্তাব, নতুন দায়িত্ব বা এমন একটা সুযোগ যা প্রথম দেখায়
দেখায় অনেক লাভজনক মনে হবে, কিন্তু এর মধ্যে একটা লুকানো শর্ত থাকবে, এমন একটা জিনিস যা তুমি পড়া ভাবা ছাড়াই মেনে নিলে পরে সেটাই তোমার জন্য জাল হতে পারে। তাই প্রতিটি কাগজপত্র, প্রতিটি প্রতিশ্রুতি, প্রতিটি অংশীদারিকে ভালো করে যাচাই করে নিতে হবে। অতি তাড়াহুড়ো এই সময় বড় শত্রু। বাড়ির পরিবেশেও হঠাৎ করে টেনশন বাড়তে পারে, ছোট ছোট বিষয় বড় হয়ে যেতে পারে। আর এখানেই সেই জায়গা যেখানে ষড়যন্ত্রকারীরা চায় তুমি ভেঙে পড়ো। কারণ যখন মানুষ বাড়ি থেকে কষ্ট পায় তখন বাইরে লড়াই হারানো সহজ হয়ে যায়। এজন্য বাড়িতে শান্তি বজায় রাখা তোমার সবচেয়ে বড় ঢাল। যদি কেউ উস্কানি দেয়, হাসি দিয়ে উপেক্ষা করো। যদি কেউ অভিযোগ করে, আড়ম্বর করে সাফাই দেওয়ার বদলে মনে রেখো তোমার শত্রু এই মুহূর্তে জাল পাতা করছে। এবং এটা কোনো সাধারণ ফন্দি নয়, এটা এমন এক জাল যেখানে সে চায় তুমি নিজের পদক্ষেপে ফেসে যাও। সে তোমার নীরবতাকে তোমার দুর্বলতা ভেবে বসেছে। সে ভাবছে তুমি কিছু করবে না, তুমি শুধু সহ্য করবে। কিন্তু সে একদম ভুলে গেছে যে যখন মানুষ অনেকক্ষণ চুপ থাকে তখন ভেতরে এমন কিছু তৈরি হয় যা সামনেওয়ালাকে হক চুকিয়ে দেয়। আজ আমি তোর কাছে সেই কথা বলতে এসেছি যা কেউ সাফ কথা বলে না, কারণ এটা শুনে অনেকের মুখ পড়ে যায়। তোর আশেপাশে কেউ আছে যিনি ওপরে থেকে তোর বন্ধু জাতীয় বানিয়ে ঘুরছে, কিন্তু ভেতরে ভেতরে সে তোর বিপক্ষে ষড়যন্ত্র করছে, তোর নামের বদনাম অন্য জায়গায় ছড়াচ্ছে, তোর কাজের পথে বাধা দেওয়ার পুরো পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আর যদি এখনও তুই ভাবছিস সবকিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে, তাহলে তুই একদম বড় ভুল করছিস। কারণ কিছু পরিস্থিতি নিজেদেরই ঠিক হয় না, তাদের জবাব দিতে হয়। আর যেই জবাব হবে সেটা এমন হওয়া দরকার যে সামনে বসে সে বার করে চিন্তা করবে, চোখ তুলে তোমাকে দেখার আগে। এখন সময় সহ্য করার না, সময় শান্তিপূর্ণভাবে শক্তিশালী হওয়ার। কারণ শত্রু তখনই আক্রমণ করে যখন সে ভাবে তুমি দুর্বল। সে তোমার ভালোর সুযোগ নিচ্ছে, তোমার সরলতাকে মূর্খতা ভাবছে। তবে এখন পালা ঘুরতে চলেছে। এখন সেই সময় আসছে যখন তুমি শুধু জবাব দেবে না, এমন জবাব দিবে যা তার চাল কেটে যাবে। মনে রেখো, জাল বিছানো মশলা সবসময় নিজেকে শিকারী ভাবে, কিন্তু সে জানে না যে সামনে থাকা মানুষও শিকার না, শিকারই হয়, শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছে। তোর বিরুদ্ধে যত কথা বলা হয়েছে, যত অভিশাপ দেয়া হয়েছে, যত ষড়যন্ত্র করা হয়েছে, তার হিসাব এখন লেখা হয়ে গেছে। আর যখন হিসেব শুরু হয় তখন কোনো সম্পর্ক, কোনো পরিচয়, কোনো অজুহাত কাজ দেয় না। যদি তুই এই ভিডিওটা এতদূর দেখছিস, বুঝে নি যে এটা কোনো ঘটনা নয়, এটা সংকেত যে এখন তোর চুপ থাকা মেনে নেওয়া হবে না। এখন তোর ভেতর থেকে উঠতে হবে, এখন তোর নিজেদের দুর্বল ভাবা বন্ধ করতে হবে। এখন তোর যাকে যে ধরনের বিপদে ফেলতে হচ্ছে, এটা ছাড়া তুই দুর্বল হয়ে পড়িস। আর তোর পতনের কামনা যারা করে তারা নিজেই তুই জানিস না ওরা কোন আগুনে খেলছে। ওপরেওয়ালা বড় দেরি করে কিন্তু অন্যায় করে না, আর যখন বিচার হয় তখন সোজা আঘাত করে। মাঝে মাঝে কিছু ফাঁকা রাখে না। তুই শুধু একটাই কথা মনে রাখ, নিজের মনটা পরিষ্কার রাখ, নিজের ইচ্ছেকে মজবুত রাখ, এবং কারো সামনে তোর পরবর্তী চালটি খুলে বলিস না। কারণ আসল শক্তি হইচই করে না, ওটা চুপচাপ কাজ করে। আর যখন আঘাত করে তখন সামনে ওঠে সামলানোর কোনো সুযোগ দেয় না। যদি তুই চাস তোর জীবনের থেকে এই নেতিবাচক মানুষগুলো, এই গোপন শত্রুরা, এই ভিতরের গাদ্দাররা নিজে নিজে সরে যেতে, তাহলে এই সতর্কতাকে হালকাভাবে নে না। এই ভিডিও এখানেই শেষ নয়। এখনই ভিডিওটা লাইক করো যদি তোমার মনে কোথাও এইসব কথা তোমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে মনে হয়। কারণ এটা শুধু লাইক না, এটা তোমার পক্ষ থেকে একটা সিগন্যাল যে তুমি এখন জেগে উঠেছো। মনে রেখো, যখন মানুষ জেগে ওঠে তখন শত্রুর সব প্ল্যান ফালে যায়। এখন আর ম্যাচ সমান না, এখন গেমটা তোমার পক্ষে ঘুরে গিয়েছে। আর যে তোমার জন্য গর্ত খুঁড়ছিল, আসলে সেই প্রথম গর্তেই পড়বে। ধৈর্য ধরো, নিজেকে বিশ্বাস করো, এবং সামনে যা হবে সেটা দেখে তোমার মুখ থেকে বেরাবে। এরকম তাহলে শত্রুতা করতেও হতো না। আর এখন খুব ভালো করে একটা কথা কর শোন, কারণ এটা সেই বাস্তবতা যেটা সবাই হজম করতে পারে না। তোর শত্রু শুধু বাইরে হলা না, সবচেয়ে বড় বিপদ সেই যে তোর সামনে হাসে, তোর খবর নেয়, তোর সঙ্গে গিয়ে চা খায়, কিন্তু ভেতরে ভেতরে তোর ধ্বংসের ছবি আঁকছে। সে তোর ছোট ছোট দুর্বলতার দিকে চোখ রাখে। সে জানতে চায় তুই কখন ভেঙে পড়বি, কখন হার মানবি। তাই সে বারবার এমন পরিস্থিতি তৈরি করে যাতে তুই আটকে পড়িস, চিন্তিত হয়ে যাস, নিজেকে সন্দেহ করতে শুরু করিস। কিন্তু এটা ভুলিস না যে যে বারবার তোর মন ভাঙার চেষ্টা করছে, সে আসলে ভিতর থেকে ভয় পাচ্ছে। কারণ সে জানে একবার তুই দাঁড়িয়ে গেলে আর কেউ তাকে বাঁচাতে পারবে না। এখন পর্যন্ত যা হয়েছে সব তো শুধু প্রস্তুতি ছিল, তোর ধৈর্যের পরীক্ষা ছিল, তোর আত্মবিশ্বাসকে যাচাই করার সময় ছিল। আর এখন সেই সময় আসছে যখন তুই শুধু টিকে থাকবে না, বরং নিজের নীরবতা দিয়ে এমন জবাব দিবে যে ওর রাতের ভালো ঘুম হারাম হয়ে যাবে। তোর মনে পড়বে কোনো কারণ ছাড়াই তোর কাজগুলো খারাপ হয়ে যায়, শেষ মুহূর্তে সব উল্টোপাল্টো হয়, যাদের ওপর ভরসা করতিস তারা হঠাৎ বদলে যায়। এইসব যত সহজে হয়নি, এটা একদম হিসেব করে নেওয়া স্ট্র্যাটেজি। কিন্তু প্রতিটা স্ট্র্যাটেজির একটা লিমিট থাকে, আর যখন ওই লিমিট পেরিয়ে যায় তখন খেয়ালটাই পাল্টে যায়। যদি তুই মনে করিস ওরে এবার অনেক হলো, আর বাকি থাকবে না, বুঝে নে
এটাই সেই মুহূর্ত যেখান থেকে তোর গল্প বদলে যাবে। ওপরে থেকে সাহায্য তখনই আসে যখন মানুষ নিজের ভিতর থেকে ঠিক করে, এবার আর পিছু হটব না, এবার নিজেকে দুর্বল ভাবব না, এবার প্রত্যেকটা জবাব দিব, এমন জবাব দিব যে শত্রুও নিজেকে চিনতে ভয় পাবে। মনে রাখ, শত্রুর সবচেয়ে বড় শক্তি তার অহংকার, আর যখন অহংকার ভেঙে পড়ে তখন মানুষ ভিতর থেকে ভেঙে পড়ে। সে তুই হালকে গুড়ে নিচ্ছে, ও ভাবছে তুই কিছুই করতে পারবি না, কিন্তু ও জানে না তুই ভিতরেই কত বদলে গেছিস। তুই আর ওই মানুষ নও যেই ছিলিস আগে। এখন তোর চোখে ভয় না, বুদ্ধি আছে, আর বুদ্ধি যখন শক্তিতে পরিণত হয় তখন কোনো ফোন দিয়েও কাজ করে না। এই জন্য আমি বারবার বলি, কাউকে তোর পরবর্তী পরিকল্পনা বলিস না, কাউকে দেখিস না তুই কি ভাবছিস, কারণ আসল জয় তখন হয় যখন সামনেওয়ালা চুপচাপ ধ্বংস হয় আর বুঝতেই পারে না হামলা কোথা থেকে এলো। এই সময় যদি তোর মন ভারী থাকে, অকারণে দুশ্চিন্তা হয়, ঘুম আসে না, মনে কিছু একটা ভুল হচ্ছে, বা মন বলে কিছু ঠিক নয়, সেটা উপেক্ষা করো না। এ সবই সংকেত। ইটের জবাব পাথর দিয়ে দেবে, তবেই গর্ব মাটিতে মিলবে। আর এটা কোনো সাধারণ কথা নয়, এটা উচ্চাঙ্গ থেকে আসা সতর্কতা। অনেকদিন ধরে কিছু মানুষ নিজেদের সবার উপরে ভাবতে লাগেছিল। তাদের চলাফেরায় অহংকার ছিল, তাদের চোখে আমানতি ছিল, আর তাদের কথায় অন্যদের দমিয়ে রাখার লোভ ছিল। তারা ভেবেছিল যা তারা বলবে তাই হবে, যারা ভুল করবে তাদের কোনো হিসেব নেওয়া হবে না। কিন্তু হয়তো তারা ভুলে গিয়েছিল যে সহনশীলতা যখন ভেঙে পড়ে তখন প্রকৃতি নিজেই বিচার করে। এখন যে শক্তি জেগে উঠেছে তা চুপ থাকবে না, এখন ইটের জবাব পাথর দিয়েই দেওয়া হবে। যারা অন্যকে ভয় দেখিয়েছে, ঠকিয়েছে, পেছনে আঘাত করেছে, আজ তারা নিজেই ভয়ের ছায়ায় জীবন যাপন করবে। তাদের সেই অহংকার যা গতকাল পর্যন্ত মাথা উঁচু করে কথা বলছিল, এখন মাটির সঙ্গে মিশে যাবে। রাতের ঘুম উড়ে যাবে, হৃদয় অদ্ভুত একটা ভয় বসবে, আর অকারণে ঘাবড়ে উঠবে। এটা ইঙ্গিত যে ওপরের হিসাব শুরু হয়ে গেছে। অনেকেই ভাববেন এটা হঠাৎ কি হচ্ছে, কিন্তু যারা বুদ্ধিমান তারা জানে কোনো কিছুই হঠাৎ হয়ে যায় না। প্রত্যেক কর্মের হিসাব লেখা হয়, আর যখন সময় আসে তখন এক এক করে সব সামনে চলে আসে। যারা নিজেকে খুব চালাক ভাবত তাদেরই সবচেয়ে আগে ফাঁদে পড়তে হবে। তাদের নিজেরাই তাদের বিরুদ্ধে দাঁড়াবে। যার ওপর বিশ্বাস ছিল সেই বিশ্বাসঘাতকতা করবে, আর সেই জমিনে তারা যে গর্ব করে হাঁটত সেই জমিন তাদের জন্য বোঝা হয়ে যাবে। এই সময় কেউ মাফ পাবে না, কারণ যখন ন্যায় ওপরে থেকে নামে তখন সেটা মুখ দেখে না, সম্পর্ক দেখে না, শুধু কর্ম দেখে। আর যার কর্ম কালো তার জন্য সামনে পথ অনেক কঠিন হবে। তাই যদি তুমি মনে করো যে এই আওয়াজ তোমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে, তো বুঝে নিচ্ছ এটা শুধু শুনতে বলছি না, সাবধান করার জন্য বলছি। কারণ যে সাবধানে চলেছে সে বাঁচবে, আর যারা এখনও অহংকারে আটকে আছে তাদের জন্য সামনে শুধু আফসোস থাকবে। আর মনে রেখো, এই ভয় কেউ মানুষের দেয় না, এটা সেই ভয় যা তখন জন্মায় যখন ওপরের কেউ নজর দেয়, যখন লুকানো কাজগুলো এক এক করে সামনে আসে। অনেকেই বাইরে থেকে হেসে উঠবে, কিন্তু ভিতর থেকে ভেঙে পড়বে। তারা নিজেই বুঝতে পারবে না কেন হঠাৎ জীবনে এত অস্থিরতা এসেছে। কাজগুলো ঠিকঠাক চলতে থাকতেই হঠাৎ করে ভেঙে পড়বে। যেই সিদ্ধান্তগুলোতে তারা গর্ব করত সেগুলোই এখন ফয়সালা ওদের টেনে নিচে নামিয়ে আনবে। আর যারা কাল পর্যন্ত অন্যদের নিচু দেখাতো, আজ সেই একই মানুষ নিজেই অপমানের ঘুরটি গিলে বসবে। এটাই সেই সময় যখন পুরনো কৃতকর্ম সামনে এসে দাঁড়ায় আর পালানোর কোনো রাস্তা থাকে না। কারণ যখন ন্যায় সক্রিয় হয় তখন বালা মানে না। অনেকেই ভাববে ওরা বাঁচে যাবে, যেমন সব সময় হয় এবারও সব ঠিক হয়ে যাবে, কিন্তু এটুকুই সবচেয়ে বড় ভুল। কারণ এখন যা শুরু হচ্ছে সেটা সতর্কবাণী নয়, বরং শুরু মাত্র। ধীরে ধীরে পরিস্থিতি এমন হবে যে প্রতিটি পদক্ষেপে বাধা পাবে, প্রতিটি রাস্তা বন্ধ মনে হবে, নিজেরই প্রশ্ন করতে শুরু করবে, আর শত্রুরা হাসবে। কিন্তু সেই হাসিটা বেশি দিন টেকবে না, কারণ যারা অন্যের জন্য গর্ত খোঁড়ে প্রথমেই ওতেই পড়ে যায়। আর যখন পড়ে তখন কেউ হাত ধরতে আসে না, তখন মানুষ একলা বসে নিজের করা কাজ মনে করে, কিন্তু তখন পস্তানোর কোনো লাভ থাকে না। তাই যদি এই মুহূর্তে হৃদয়ে একটু অস্বস্তি অনুভব করো, বুঝতে হবে এটা সাবধান হওয়ার সংকেত। কারণ সময় মতো নমতে পারাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। না হলে যখন অহংকার ভাঙে তখন শব্দ অনেক দূর যায়, আর মাটিতে মিশে যাওয়ার পর শুধু একটা কথা থাকে, বুঝতে পারছি, ইস কাশ আগে শুনে নিতাম, কাশ আগে থেমে যেতাম। কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে, আর কথা সেই মোড়ে এসেছে যেখানে শুধু সতর্কবার্তা নয়, বিচারই ঘোষণা হয়। অনেক দিন ধরে যারা শত্রু ছায়ার মতো তোমার পেছনে লেগেছিল, যারা মিঠে কথার সঙ্গে বিষ মিশিয়ে আঘাত করেছিল, যারা তোমার চুপটাকে তোমার দুর্বলতা মনে করেছিল, তাদের এখন পথ উল্টে যাবে। কারণ বিচার যখন জেগে ওঠে প্রথমেই তাদেরকে ঘেরাও করে যারা লুকিয়ে লুকিয়ে খেলা করত। এখন তাদেরই পদক্ষেপ তাদের বিরুদ্ধে প্রমাণ হয়ে দাঁড়াবে, তাদেরই ভাত তাদের পায়ে পড়বে। আয়নার জেলগুলো লাগানো হবে, আর যেই হাতগুলো দিয়ে ওরা অন্যদের পড়িয়ে ফেলার চেষ্টা করেছিল ঠিক সেই হাতগুলো ফাঁকা থেকে যাবে। শীর্ষের বিচার খুব শান্ত থাকে,
কিন্তু তার আঘাত সবচেয়ে গভীর হয়। হুলস্থুল না করেই শত্রুরা দুর্বল হতে শুরু করে, ডাকডাকানি না করেই তাদের পরিকল্পনাগুলো ভেঙে পড়ে, হঠাৎ করেই তাদের সিদ্ধান্তগুলো ভুল হতে থাকে, সঙ্গীরা দূরে সরতে থাকে, আর যারা সবচেয়ে বেশি বিশ্বাসী ছিল তারা মুখ ফিরিয়ে নেয়। এটাই সেই সময় যখন মানুষ বুঝতে পারে যে সামনে কেউ নয়, ওপরে বসে থাকা ব্যবস্থা তার হিসেব নিচ্ছে। আর যখন সেই হিসেব শুরু হয় তখন কোনো চতুর পরামর্শ আর কোনো কৌশলের কোনো মানে থাকে না। ন্যায় যদি দেরিতে আসে তবে পুরো হিসেব নিকেশ নিয়ে আসে। শত্রুর বিনাশ একদিনে হয় না, ধীরে ধীরে তাদের শক্তি, অহংকার আর ভরসা সব নষ্ট হয়ে যায়। আর শেষে ওরা নিজেরাই বুঝতে পারে যে যাদের বিরুদ্ধে লড়ছিল ওদের পেছনে কোনো অদৃশ্য শক্তি ছিল। তাই যদি এখনও ধৈর্য ধরে রাখা হয়, যদি এখনও সত্যের সাথে হাত না ছেড়ে দেওয়া হয়, বুঝে নিও ন্যায় তোমার পাশে আছে। শত্রু যতই চালাক হোক না কেন, যখন ওপরে সিদ্ধান্ত আসে যেতে গেলে তার প্রতিটা চাল বিফল হয়ে যায়। আর তখন ইটের জবাব পাথর দিয়ে নয়, ন্যায় দিয়ে দেওয়া হয়। এমন ন্যায় যা সব কিছু দেখে, সব কিছু বোঝে, পক্ষপাত ছাড়া নিজের কাজ সম্পূর্ণ করে। দয়া, ন্যায় শুরু হয়ে গেছে, এটা মোটেও মজা নেওয়ার ব্যাপার নয়। আসল খেলা এখন শুরু হবে। এটা সেই শক্তির আওয়াজ যা অনেক দিন ধরেই চুপ ছিল, অনেক দিন ধরে দেখছিল, অনেক দিন ধরে অপেক্ষা করছিল। আর এখন যখন সীমানা পেরিয়ে গেছে, যখন ধৈর্য শেষ হয়ে গেছে, তখন দয়া ন্যায় নিজের চাল চালিয়েছে। আর এই কারণেই আজ তোমার চারপাশটা সবকিছু অদ্ভুত লাগতে শুরু করেছে। কোনো কারণ ছাড়াই মন ভারী লাগে, ছোট ছোট কথায় ভয় লাগে, ঘুম কম হয়, স্বপ্নে অদ্ভুত সংকেত দেখা যায়, আর হৃদয়ের কোনো একটা অংশ বারবার বলে ওঠে যে এখন কিছু বদলাবে। যদি তুমি এগুলো অনুভব করছো তাহলে বুঝো এই বার্তাটা যেন তোমার জন্যই। এটা মজা করে ফেলে দেওয়া সবচেয়ে বড় ভুল হবে, কারণ যখন ওপর থেকে ন্যায় নেমে আসে তখন সেটা কাউকে বলে এসে না, হঠাৎ করেই আসে আর সরাসরি প্রভাব ফেলে। এখনও পর্যন্ত যারা ভুল করেছে, ঠকিয়েছে, পেছনে কটূক্তি করেছে, নির্দোষত্বকে ব্যবহার করেছে, বিশ্বাসকে রুপিচি করেছে, তারা এসব ভাবতে থাকে যে কেউ দেখছ না, কেউ হিসেব রাখছে না। কিন্তু সত্য কথা হচ্ছে, প্রতিটি শ্বাস, প্রতিটি চিন্তা, প্রতিটি উদ্দেশ্য লেখা হচ্ছে। আর এখন সেই হিসেব খুলে যাচ্ছে। এখন সেই সময় শেষ যেটাতে ভুল করার মানুষ হাসত আর সঠিক করার মানুষ কাঁদত। এখন পাল্লা বদলাচ্ছে। আর এই কারণেই কিছু মানুষের জীবনে হঠাৎ অস্থিরতা শুরু হয়েছে। বিনা কারণে কাজ গণ্ডগোল হচ্ছে, নিজেরাই নিজের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। যার ওপর বিশ্বাস ছিল তিনিই ধোঁকা দিচ্ছে। আর যারা নিজেদের অনেক চালাক মনে করত তারা নিজেদেরই জালে ফাঁদ পড়ে যাচ্ছে। কারণ দেবীয় বিচার কখনো শব্দ করে না, সে চুপচাপ আঘাত করবে। আর যখন করবে তখন বাঁচার কোনো উপায় রেখে যাবে না। যদি তোমার মনে প্রশ্ন জাগে তোমার নিরাপদ কিনা, তাহলে গম্ভীর হয়ে শোনো। যে মানুষ আজও সত্যের পথ চলছে, যে যার উদ্দেশ্য নিয়ে কারো ক্ষতি করেনি, যে লোভে আত্মার ব্যবসা করেনি, তার ভয়ের দরকার নেই। কিন্তু যদি তুমি জানো কোথাও না কোথাও তুমি সীমা ছাড়িয়েছ, কারো দুর্বলতা ব্যবহার করেছ, তারও অশ্রু উপেক্ষা করেছ, তাহলে এটা তোমার শেষ সুযোগ সজাগ হওয়ার। কারণ আসল খেলা এখনই শুরু হয়েছে। এটা সেই খেলা যেখানে চালাকি মানুষ ওপরের কেউ শক্তি চালায় না, আর ওখানে কোনো আইনজীবী নেই, কোনো সুপারিশ চলে না, কোনো মাফি তখনই কাজ করে যখন সত্যিই ভেতর থেকে অনুতপ্ত হও। আজ অনেকেই হয়তো এই ভিডিওটা শুধু সময় কাটানোর জন্য দেখছে, কিন্তু মনে রেখো, যাদের জন্য এই বার্তা, তাদের শরীরে এখন একটা অদ্ভুত শিহরণ দৌড়াচ্ছে। হঠাৎ হৃদস্পন্দন বাড়ছে, আর মন বলছে কিছু একটা ভুল হচ্ছে। যারা এই বার্তাটা ভালো করে শোনো তাদের জন্যই এটি, কারণ এটা ঠিক করবে সামনে আসার সময় তোমার জন্য সতর্কতা হবে নাকি একটা ঢাল। আর হ্যাঁ, যদি এখনই হৃদয় বলে, যদি কথা সত্য মনে হয়, তাহলে এখানেই থেমে যেও না। এই ভিডিওটা লাইক করা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা কোনো সাধারণ কাজ না। এটা তোমার পক্ষ থেকে একটা সংকেত যে তুমি সত্য মেনে নিয়েছ। আর যখন মানুষ সত্য মেনে নেয়, তখন ওপরের শক্তিও তাকে একা ছাড়ে না। এখন ভালো করে শোনো, কারণ দায়িত্বশীল বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে, এবং এর পথে যারা বাধা দেবে তারা নিজেই বুঝবে না কিভাবে তাদের পতন হলো। মনোযোগ দিয়ে শোনো, কারণ এখন যা বলা হচ্ছে তা শুধু একটা সতর্কতা নয়, বরং আসন্ন ঘটনাগুলোর সরাসরি ইঙ্গিত। অনেক কিছু বাকি আছে। লোকেরা ভাবছিল তারা যা করেছে তা চাপা পড়ে গেছে, মুছে গেছে, ভুলে গেছে। কিন্তু ন্যায় বিচার কখনো ভোলে না, এটা সঠিক সময়ের অপেক্ষা করে। এবং যখন সেই সময় আসে, তখন এক এক করে সব সত্য উন্মোচিত হয়। প্রথমে মানুষের আত্মবিশ্বাস ভেঙে পড়ে, তারপর তার সিদ্ধান্তগুলো ভুল হতে শুরু করে। পরবর্তীতে যারাই আগে তার শক্তি ছিল তারাই তাকে ছেড়ে দূরে সরে যায়, এবং শেষে সে একাই থাকে।
তোমরা যদি দেখো যে কারো জীবনে হঠাৎ কোনো কারণ ছাড়াই ক্ষতি, বদনাম, ভয় এবং অনিশ্চয়তা বাড়ছে, বুঝে নিও যে ওপর থেকে ইতিমধ্যে ফয়সালা হয়ে গেছে। কারণ ন্যায় চিৎকার করে এসে বসে না, ও ধীরে ধীরে জমি সরিয়ে দেয়। এখন পর্যন্ত যারা হাসতো, অন্যদের নিচে নামাতো, মজা করত, আজ তাদের ভিতর থেকে ভেঙে পড়েছে। তারা নিজেও বুঝতে পারছে না সব কিছু থাকা সত্ত্বেও কেন ভিতরে শূন্যতা, কেন ঘুম আসে না, কেন হৃদয়ে ভয় পায়। এটাই সেই সংকেত যা বুদ্ধিমান মানুষ শেষ সতর্কতা হিসেবে নেয়। কিন্তু যারা তবুও বদলায় না, তাদের জন্য পথ আরও কঠিন হয়ে যায়। এখন খুব জরুরি কথা শোনো। তোমার মনে যদি ভয় থাকে, উতল পোতাল থাকে এবং এই উপলব্ধি থাকে যে তুমি সঠিক পথে ফিরতে চাও, তাহলে এখনও দেরি হয়নি। ওপরের শক্তি নিষ্ঠুর না, কিন্তু ন্যায় বিচারে কখনো ছাড় দেয় না। যে ভাঁজে গিয়ে মাথা নিচু করে তাকে রক্ষা করা হয়, যে অহংকারী থাকে সে ভেঙে পড়ে। আর এটাই পার্থক্য নির্ধারণ করে যে আগামী সময় তোমাকে বাঁচাবে না ডোবাবে। এই সময় যদি মন ভারাক্রান্ত হয়, চোখ ভিজে যায়, বুঝতে হবে আত্মা জেগে উঠছে, আর আত্মার জাগরণই সবচেয়ে বড় সুরক্ষা। কিন্তু যদি কেউ এটা নিয়ে ঠাট্টা ভাবে, তার জন্য বার্তা স্পষ্ট: আসল খেলা এখন শুরু হয়ে গেছে। এখন প্রতিটি পদক্ষেপে পরীক্ষা হবে, প্রতিটি কথার হিসাব উঠবে এবং প্রতিটি ইচ্ছার ফল দেখতে হবে। তাই এখনই থেমে যাও, নিজের সঙ্গে প্রশ্ন করো, আর যদি সত্যি সত্যি চাও যে ন্যায় তোমার পক্ষে দাঁড়াক, তাহলে এই সতর্কতাকে হালকাভাবে নেও না। এই ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা শুধু একটা ক্লিক নয়, এটা দেখায় যে তুমি সত্যের পাশে আছো। আর যখন মানুষ সত্যের পাশে দাঁড়ায়, তখন ওপরের শক্তিও তার ঢাল হয়ে যায়। সামনে যেই সময় আসছে, সেটা অনেকের আসল ছবি উন্মোচন করবে, মাস্ক পরবে, সম্পর্কের সত্য সামনে আসবে, আর যারা এতদিন বাঁচার সুযোগ পেয়েছে তারা আর